ভাবা যায় যে মেয়েটা আগে শুটকির গন্ধ শুকলেই বমি করে দিত, আজকে সেই মেয়েটা নিজে হাতে শুটকি রান্না করে খায়। এর আগে আমি কখনোই শুটকি খাই নাই, আর শুটকি খাওয়ার অভ্যাসও ছিল না। কিন্তু বিয়ের পরে আমার শাশুড়ি আম্মুকে দেখতাম প্রায়ই শুটকি রান্না করতো, আর মা যেদিন শুটকি রান্না করতো সেদিন আমি এক দৌড় দিয়ে শুটকির গন্ধে আমার ঘরের দরজা জানলা সবকিছু আটকিয়ে রেখে বসে থাকতাম। শুটকি বরাবরই আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ। আমার জামাই প্রায় আমাকে বায়না করতো যে আমাকে একটু শুটকি রান্না করে দাও। আসলে সে যেহেতু পছন্দ করতো তাই আমি অনেক কষ্ট করেই তার জন্য শুটকি রান্না করতাম। প্রথম দিকে প্রথম আমি তার জন্য নাকে কাপড় বেঁধে শুটকি রান্না করতাম। এরপর রান্না করতে করতে একটা সময় মনে হলো যে একটু খেয়ে দেখি কেমন হয়। নিজে যেহেতু রান্না করেছে আর নিজের রান্না সবসময় আমার কাছে ভালো লাগে, এরপর একটু খেয়ে দেখলাম যে ভালোই লাগে। এরপরে একটু একটু করে খেতে খেতে আমিও শুটকির ফ্যান হয়ে গেলাম। আজকে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন মাছ মাংস সবজি কিছুই নাই, কয়েকটা চিংড়ি পড়ে আছে। এরপরেই তো সেই চিংড়িগুলো বের করে চিংড়িগুলো একটু বেছে নিচ্ছিলাম। পেঁপে আর আলু ছিল শুধুমাত্র ঘরে, তাই ভাবলাম যে পেঁপে আর আলু দিয়েই একটা চিংড়ির তরকারি করে ফেলি। তো ফার্স্টে এখানে পেঁয়াজটা হালকা একটু সফট করে নেওয়ার পর এর মধ্যে গুলিয়ে রাখা মশলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। এরপর মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পরে চিংড়িগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। চিংড়ি রান্নায় আমি কখনোই আদা রসুন বাটা ব্যবহার করি না। এখন অনেকেই কমেন্ট করবেন যে আদা রসুন ছাড়া কিভাবে খান। আসলে আদা রসুন আমি খুবই কম খাওয়ার চেষ্টা করি। এই রেসিপিগুলোতে না দিলেই না, শুধুমাত্র সেই রেসিপিগুলোতেই দেই। চিংড়িটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলুগুলো অ্যাড করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। পেঁপে আর আলু যখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম। এরপর জাল করতে করতে ঝোলটা যখন গাঢ় হয়ে গিয়েছিল তখন নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। ঘরে যেহেতু আর কোনো সবজি ছিল না তাই ভাবলাম যে একটু শুটকি ভর্তা করে ফেলি। প্রথমে শুটকিগুলোকে গরম পানিতে ধুয়ে এরপরে সিদ্ধ করে নিয়েছি। এরপর এরকম করে একটু ঝুড়ি ঝুড়ি করে ছিঁড়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি ভালোভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনগুলো যখন এরকম একটু হালকা লালচে হয়ে এসেছে তখন সেই কেটে ধুয়ে রাখা শুটকিগুলো অ্যাড করে দিয়েছি। আর এই শুটকিগুলো একদম ভাজা ভাজা করে ফেলবো যাতে কোনো প্রকার কাটা না মুখে বাঁধে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়া আর একটু সুন্দর কালার আসার জন্য হলুদের গুঁড়া অ্যাড করেছি। এরপর এই শুটকিটাকে একদম মচমচা করে নামিয়ে নিয়েছি। এরপর এখানে কয়েকটা শুকনা মরিচ ভেজে আমি একটু গুঁড়া করে নিচ্ছিলাম। আর আমার মরিচগুলো কিন্তু একদম পারফেক্টলি গুঁড়া হয়ে গিয়েছে। আমি এখন এই মরিচের মধ্যে এই শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু থেতলে নিয়েছিলাম যাতে ভর্তাটা একটু সফট হয়। এরপরে ভর্তাতে একটু সরিষার তেল দিব আর তেলটা দিব একটু আচারের। যে কোনো ভর্তাতে আচারের তেল দিলে কিন্তু একটা অন্যরকম মজা লাগে। আর এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা খেতে একদম কুয়াকাটা গিয়ে যে ভর্তা খেয়েছিলাম ঠিক সেরকম টেস্ট হয়েছে। এই ভর্তার মধ্যে যদি একটু ধনিয়া পাতা অ্যাড করা যেত তাহলে আরো বেশি মজা লাগতো। আমার দুপুরের খাবার একদমই রেডি, এখন শুধু খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে।